ভারতের একটা সন্তানের নাম শিব শক্তি স্বরূপজি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের থেকে অনেকগুলো ডিগ্রি নিল। আরবি ভাষার ডিগ্রি, ফার্সি ভাষার ডিগ্রি, হিন্দি ভাষার ডিগ্রি, ইংলিশের ডিগ্রি নিয়ে দুনিয়ার সব ধর্মের কিতাবগুলো রিসার্চ করলো। তাওরাত, জবুর, ইনজিল, ত্রিপিটক, বেদ, মহাভারত, জেন্দাবেস্তা, দীঘানিকা, কোরআন রিসার্চ করার জন্য যখন চিন্তা করলো সব শেষ। কিন্তু সব ধর্মের মধ্যে ইসলামের একটা গোপন তথ্য পাওয়া যায়। মহাভারত হিন্দুদের কিতাব, রামায়ণ হিন্দুদের কিতাব, এগুলোর মধ্যে ইসলামের পূর্বাভাস। এবারকার ইসলামটা কেমন, কোরআনটা রিসার্চ করি। কোরআন রিসার্চ করা শুরু করলো। করতে 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 দেখলো যে কোরআনের আয়নায় কোনো ভুল নাই, বরং নিজের ভুল কোরআনের আয়নায় সব স্পষ্ট হয়ে গেল। মুসলমান হয়ে যাবে ফাইনাল, অন্তর রেডি হয়ে গেছে, মুসলমান হবে, ঘোষণাটা এখনো দেয় নাই। রাতের বেলা ঘুমে গেছে, স্ত্রীও ওই লাইনে, স্ত্রী আর এক রুমে ঘুমায়। রাতের গভীরে হঠাৎ তাকায় দেখে ঘুমের মধ্যে গোলাপ ফুলের উপরে দাঁড়ানো, পাগড়ি পরিহিত পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি রহমতের নবী হাজির। হাতটা বাড়ায় খায়, এই বান্দা হাতটা সামনে দেও। শিব শক্তি বলে, আমি হাতটা দিলাম, আমার হাতটা রসুল ধইরা কয় কালেমা পড়। আমি জবানে কালেমা পড়তেছি, হঠাৎ চোখ খুইলে গেছে। চোখটা খুইলেই দেখি আমার জবানে কালেমা এখনো চলতেছে। আমি খবরটা খুশি হইয়া খবরটা দেওয়ার জন্য আমার বউয়ের রুমে রওনা। হঠাৎ দেখি আমার বউ আসতেছে। ও স্বামী, মদিনাওয়ালা রহমতের নবী আমাকে কালেমা পড়ায় দিয়েছে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালিন শত ওজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে উ শুদ হামারো এ জমিন। পরবর্তীতে তার নাম রাখা হলো ইসলামুল হক। এরশাদ সাহেব যখন আমগো দেশের প্রেসিডেন্ট, তখন সেই সন্তান ইসলামুল হক বাংলাদেশে আসছে। ভারতে এমন জোরে চাপ দিছে, দেশে থাকতে পারে নাই, মাটির তলে নিয়ে গেছে। তিনি একটা বই লেখছিল, আমি কেন মুসলমান হইলাম। তাহলে আল্লাহর কোরআন সত্য, কোনো ভুল নাই। আল্লাহ তো চ্যালেঞ্জ দিয়ে দিছেন, ১৫০০ বছর হয়ে গেল কেউ চ্যালেঞ্জ গ্রহণ করে নাই। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর কোরআন যেমন সত্য, ভেতরে যত কথা আছে তাও। যুবকেরা কথা কম বল, কোরআন শরীফের মধ্যে জান্নাতের বয়ান আসেনি? কোরআন শরীফের মধ্যে জাহান্নামের বয়ান আসেনি? এগুলো মিথ্যা। দুঃখ খালি এক জায়গায়, এই দেশে কোনো হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান আমগো হুজুর গো গালি লইল না, বিরোধিতা করলো না ইসলামের বিরুদ্ধে। ইসলামটারে ১২টা বাজাইছে মোনাফেক মুসলমানের। ইমাম সাহেব সুন্দরভাবে বয়ান করছে হক কথা, মসজিদে মুসল্লি সব সমান, কিন্তু এদের মধ্যে দুই দল হয়ে গেছে। কমিটির মধ্যে দুই ভাগ। এক দল কয় ইমাম সাহেব তো কোরআন হাদিস অনুযায়ী কথা বলছে, আর এক দল বলে যে এত গরম কথা আমগো দরকার নাই। দুই দল হয়ে গেছে, মুসল্লিও দুই ভাগ। বড় কঠিন হালাত। আল্লাহ শপথ করলেন, সন্দেহ দূর করার জন্য শপথ করেন নাই,
বরং আল্লাহ বুঝাইতে চান সব কথাই দামি, তবে কসমের কথাটা আরো দামি। মানুষ তোমরা এদিকে একটু নজর দাও, যেমন আসরের শপথ করছে, আসর বড় দামি, এবং কসম খাইয়া যেই কথা সামনে বলবেন এটা আরো দামি। ওয়াল আসর, আসরের শপথ, শপথ খাইছেন আসরের, বোঝা গেল আসর বড় দামি এক সম্পদ। তিনের কসম, তিন বড় দামি সম্পদ। জৈতুনের কসম খেয়েছেন আমার আল্লাহ, জৈতুন বড় দামি সম্পদ। আসমানের কসম খাইছেন, আসমান বড় দামি সম্পদ। জমিনের কসম খেয়েছেন আল্লাহ, জমিন বড় দামি সম্পদ। রাতের কসম খেয়েছেন, রাত বড় দামি সম্পদ। কেমন দামি? কয় বান্দা দুনিয়াতে মানুষ সুস্থ থাকার জন্য কত কিছুই না করে। সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানীরা এক প্ল্যাটফর্মে এসে ঘোষণা দিয়েছেন, মানুষের সুস্থতার জন্য বিনা টাকায় ফ্রি এক মহা ঔষধ আল্লাহ দিছে, তার নাম হলো রাতের ঘুম। সারা দুনিয়ার বেদিন বেঈমানেরা আল্লাহর সাথে পাল্লা দিছে, ক্ষতি হয় হোক, কিন্তু পাল্লা দিয়া পিছে যাব না। নমরুদ দিয়া পাল্লা দিছে, আল্লাহর এই গুলি করে মেরে ফেলবো। কিন্তু নমরুদ দিয়া স্বপ্ন দেখে ঘুমের ভিতরে আগুন আগুন, পুরা জ্বালায় ফেলাইছে আর বাবেল শহর ইরাকের। ঘুম থেকে একটা চিৎকার দিয়ে উঠা গণকেরে ডাকছে, দিকে তাড়াতাড়ি অজির টজির ডাইকে কয় আমার অবস্থা খারাপ। কি কয়? ঘুমের মধ্যে আগুন দেখছি, ব্যাখ্যা কর। হ্যাঁ শুনো শুনো, তুমি না আল্লাহরে মারতে চাও, এত টেনশন কেন? কয় শুনো, তুমি যে আগুন দেখছো এটা আগুন হবে একটা ছেলে, আগুন হইয়া আসবে তোমার এই বাবেল শহরের, তোমার সব অস্তিত্ব বিলীন করে দেবে ওই ছেলে। ভবিষ্যৎ ছেলের নাম হবে ইব্রাহিম। নমরুদ কয় ছেলে আইছে? কয় না। কই? কয় আইব। মায়ের গর্ভে ঢুকছে? কয় না ঢুকে নেই। এখনই বন্ধ করতে হইব। আজরের ডাক দিয়ে কয় ডাইরেক্টরির জিম্মেদারি দিলাম, স্বামী আর স্ত্রী এক জায়গায় ঘুমাইতে দিবা না, জন্ম নিয়ন্ত্রণ করো। পৃথিবীর ইতিহাসে জন্ম নিয়ন্ত্রণের মূল হোতা নমরুদ। এই ইতিহাস আপনাকে খবর আছে? পৃথিবীর ইতিহাসে জন্ম নিয়ন্ত্রণের প্রথম ব্যক্তিকে নমরুদ দেয়া। আর এই জন্ম নিয়ন্ত্রণের ডাইরেক্টরকে? ইব্রাহিম নবীর বাবা আজর। জন্ম নিয়ন্ত্রণ ইসলামে হারাম। এরপরে বাঙালি চালাক কিছু বাঙালি আছে, এগো জিগেই তো একটু বলেন তো, যারা চালাক বেশি আমাকে হুজুর গো মাইপা ফালান মিনিটে মিনিটে, আপনার বুদ্ধি কদ্দুর একটু দেখি তো, বলেন তো এই জন্ম নিয়ন্ত্রণের মূল মাকসাদ কি? এও আপনাদের খবর নাই, শুনেন। দুই স্লোগানে জন্ম নিয়ন্ত্রণ করতে চায় গোটা দুনিয়াতে। এই স্লোগান, এই বড়ি মুড়ি খাওয়ায় স্লোগান দুইটা। কি? লোক বেশি হইলে থাকবো কই, খাবে কি? এই স্লোগান এই দুইটা। মানে স্লোগানটা যে দেশে, ওর মরা দরকার না, যে আমিও তো একটা মানুষ, বোঝা, আমি আগে মরি। আমি মইরা গিয়া কই তোরাও মর, মানুষ কমা, আমি মইরা গিয়া কমলাম। কিন্তু ওই বেঈমান মরে নাই, মরছেও এমনি ইচ্ছা করে মরে নাই। জন্ম নিয়ন্ত্রণের মূল সমস্যা দুইটা, থাকবে কই, এত লোক হইলে খাবে কি। এইবার জন্ম নিয়ন্ত্রণের জন্য বড়ি সাপ্লাই দিছে, দিয়া বাংলাদেশেও দিছে। এবার আমাকে একটু হিসাব দেন তো, বাংলাদেশে জন্ম নিয়ন্ত্রণের বড়ি খাওয়ার পর 10 বছর আগের হিসাবে আর এখন হিসাবে কি পরিমাণ মানুষ কমছে? তো বড়ি কই? এই মাস্তানি কি যুবকেরা, 10 বছর আগের তুলনায় জনসংখ্যা সোনার বাংলায় কম না বেশি? তো জন্ম নিয়ন্ত্রণের বড়ি খেয়ে করলা কি? এবার আর এক চালাকে জবাব দিবে, কয় আমরা বাড়াইছি তো, হুজুরেরা বাড়াইছে। এই ময়দানে দেখেন তো, হুজুরের চেয়ে অন্য মানুষ বেশি না? সারা বাংলাদেশে হুজুরদের থেকে লোক অনেক বেশি।
হুজুর